বিসমিল্লাহির রহমানির রাহিম। সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য, যিনি আমাদেরকে আবারও রমজান পর্যন্ত পৌঁছে দিয়েছেন। দুরূদ ও সালাম বর্ষিত হোক আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, যিনি আমাদের শিখিয়েছেন কাজের শুরু নিয়ত দিয়ে আর জীবনের সৌন্দর্য আত্মশুদ্ধি দিয়ে। প্রিয় ভাই ও বোনেরা, প্রথম দিন মানে শুধু আজ থেকে না খাওয়া না পান করা শুরু তা নয়। রমজানের প্রথম দিন মানে আজ থেকে নিজের দিকে ফিরে তাকানো। আজকের দিনে মূল কথা হলো নিয়ত। নিয়ত মানে শুধু মুখে বলা কয়েকটি শব্দ নয়। নিয়ত মানে আমি কেন রোজা রাখছি, আমি কি হতে চাই, আর আল্লাহর কাছে আমি কি নিয়ে যেতে চাই, সেই প্রশ্নগুলোর উত্তর। আজ নিজেকে প্রশ্ন করুন, আমি কি শুধু অভ্যাসবশত রোজা রাখছি, নাকি আল্লাহর সন্তুষ্টির জন্য নিজেকে বদলাতে চাই? রমজান আমাদের শেখায়, দেহকে ক্ষুধা দাও কিন্তু আত্মাকে খাবার দাও। যে দেহ সারাদিন না খেয়ে থাকে কিন্তু মন গীবত, রাগ, অহংকারে ভরা থাকে, সে দেহ রোজা রাখে কিন্তু আত্মা রাখে না। আজকের দিন আত্মজাগরণের দিন। আজ আমরা সিদ্ধান্ত নেব, এই রমজানে আমরা শুধু খাবার ছাড়বো না, আমরা ছাড়বো মিথ্যা, ছাড়বো অহেতুক কথা, ছাড়বো অন্যের দোষ খোঁজা। দিনানুর আমাদের শেখায়, এই দেহ শত্রু নয়, এই দেহই সাধনার ক্ষেত্র। যে দেহকে সংযম শেখাতে পারে সেই নফসকে চিনতে পারে, আর যে নফসকে চিনতে পারে সে আল্লাহর দিকে এগিয়ে যায় এক ধাপ। আজকে ছোট আমল, 1 মিনিটে নীরব নিয়ত। ফজর বা যে কোনো সময় চোখ বন্ধ করে মনে মনে বলুন, হে আল্লাহ, এই রমজান আমি তোমাদের জন্য পালন করতে চাই। আমার দেহকে সংযম দাও, আমার মনকে নীরবতা দাও, আর আমার আত্মাকে তোমার দিকে জাগিয়ে দাও। এরপর সারাদিন চেষ্টা করুন কাউকে কষ্ট না দিতে, অপ্রয়োজনীয় কথা কম বলতে, আর অন্তত একবার হলেও নিজের ভুলের জন্য আল্লাহর কাছে ক্ষমা চাইতে। প্রিয় ভাই ও বোনেরা, যে রমজান নিয়ত ঠিক করে শুরু হয়, সে রমজান বদলে দেয় জীবন। আসুন এই প্রথম দিনেই আমরা আল্লাহর দিকে এক কদম বাড়াই, তিনি বাকিটা সহজ করে দেবেন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের নিয়ত কবুল করুন। আমিন।